প্রকাশ্যে গুলো করে। এমনকি গত 2 দিন আগে যে আমরা এই যে তুহিন সাংবাদিক যে তুহিন এই যে গাজীপুরের প্রকাশ্যে কিন্তু গলাকাটা হত্যা করা হয়েছে, যার তীব্র নিন্দা জানাই আমরা সব সাংবাদিক হলে। কিন্তু দেখা গেছে কিন্তু আমরা সাংবাদিক হল কিন্তু প্রকাশ্যে বা আমরা সাংবাদিক হলে আমরা ইচ্ছা মতো নিউজ করতে পারি না, যে কোনো কিছু প্রতিবাদ করতে পারি না। কোনো কিছু প্রতিবাদ করলেই আমরা রূপে হামলা দামলা, এমনকি অনেক সময় দেখা গেছে কিন্তু আমরা প্রকাশ্যে আমরা হত্যা করার হুমকি দেওয়া হয়। জুলাই আন্দোলনের সময়ও যখন আমরা অনেক কিছু প্রতিবাদ করছি বা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা অনেক নিউজ করছি, তখন আমরা কাছে ফোনে কিন্তু এমনকি স্বাধীন দেশ সময় কিন্তু আমরা স্বাধীনভাবে সাংবাদিকরা নিউজ করতে পারি না। একটা নিউজ করার গেলেই আমরা অনেক হামলা টামলা হয়। এমনকি এই জ্যান্ত প্রমাণ আপনারা দেখা যায় যে তুহিন ভাইও কিন্তু ঠিক একইভাবে একটা চাঁদার বিরুদ্ধে নিউজ করার কারণে কিন্তু তাদের পরবর্তীতে কিন্তু তাদের হত্যা করা হয়েছে, তাও প্রকাশ্যে দিবালোকে জনসাধারণের সামনে গলা কাইটা হত্যা করা হয়েছে। এইরকম ভাবে আসলে এই যে গলা কাইটা যে হত্যা করা হয়েছে যে সন্ধ্যার সঙ্গে সঙ্গে, তো আমরা আসলে তার তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন যে চারিদিকে কিন্তু প্রচুর মানুষ আছে, কিন্তু মানুষটা কেউ কিন্তু সহযোগিতা করছে না, সবাই জানার ভয়। কারণ যেই প্রতিবাদ করতে হইব তারাই কিন্তু পরবর্তীতে হয়তো তারাই এই হত্যার শিকার হওয়া লাগবো। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা সবসময় আপনারা দেখই যে আমরা আসলে সবাই রুখে দাঁড়াইতে হইব। এই যে হত্যাকাণ্ডগুলো, এই হত্যাকাণ্ডগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই সবাই রুখে দাঁড়াইতে হইব। তো আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই সব প্রত্যাশা রেখে আসসালামু আলাইকুম। আমরা এবার সংক্ষেপে কথা শুনবো সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাবের সহসভাপতি রাজন আহমদ আরিয়ান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত আজকের সিটি অনলাইন প্রেস ক্লাবের সহসভাপতি সহ আমার প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি, কিসের জন্য দাঁড়িয়েছি। আমরা যদি বলতে চাই, আপনারা জানেন সেই গাজীপুর নির্মমভাবে আমাদের সহকর্মী, আমাদের জাতি ভাই, সেই সাংবাদিক ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কারণ একটাই, সেই হত্যা করা হয়েছে একজন দুর্বৃত্তরা, যারা সন্ত্রাস, চাঁদাবাজ, কুচিক্রমহল মানুষ, সব সময় তাদের পেশাটাই হচ্ছে চাঁদাবাজে। সেই অন্যায়ভাবে একজনের উপর অত্যাচার চালিয়েছিল, কিন্তু সেই অন্যায়ের ভিডিওটা ফুটেজ ধারণ করার জন্য আজকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আজকের এই সিটি অনলাইন প্রেস ক্লাবের মাধ্যমে জানাইতে চাই এই দেশবাসী সবাইকে, আপনারা জানেন সেই 17 বছর স্বৈরাচার শেখ হাসিনাকে কেউ ফটাতে পারেননি, কিন্তু এই অনলাইন সাংবাদিক এবং সাংবাদিকরা যারা রয়েছেন তারা তাদের ঝুঁকিপূর্ণ নিয়ে কিন্তু এই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কাজ করে নেট পর্যন্ত বন্ধ করা হয়েছে, কিন্তু সেই সাংবাদিককে থামাতে পারে নাই। আজকে দুঃখজনক বিষয়, সেই সাংবাদিকরা নির্মমভাবে হত্যা করা হচ্ছে। সাংবাদিক কিছু তুলে ধরলেই তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। শুধু গাজীপুর নয়, গোটা বাংলাদেশ বর্তমানে সাংবাদিক নিরাপত্তায় ভুগছে। আমরা যদি বলতে চাই, কিছুদিন আগেও আপনারা দেখেছেন সেই সিলেট নগরীতে কিছু দল রাজনীতি করলেই যে চাঁদাবাজি করতে হবে, রাস্তায় ফুটপাত দখল করতে হবে, এই কোন ধরনের কথা আমরা আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই যে তারা দলের প্রভাব দেখিয়েই তারা সাংবাদিকের উপরে হত্যা করতে এবং সাংবাদিককে আক্রমণ করতে দ্বিধাবোধ করে না। আমরা বলতে চাই আজকের এই মানববন্ধনের মাধ্যমে আপনারা ভিঙ্গুর বেলায় হাত দিবেন না। সাংবাদিক জাতির বিবেক, আপনি যত বড় দলের নেতাই হন না কেন, অন্যায় করবেন, সেই অন্যায়ের প্রতিবাদে সাংবাদিক রুখে দাঁড়াবে, সাংবাদিকের কলম কখনো থামবে না। আমরা আজকে এখান থেকে হুঁশিয়ার করে দিতে চাই, এই সাংবাদিক নির্মমভাবে হত্যার প্রতিবাদে কিছু সংখ্যক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু গ্রেপ্তার করলে হবে না, এই জাতি অল্প দিনের মধ্যেই সেই সাংবাদিক হত্যার যেই হত্যা করেছে, নির্মমভাবে কোনে হত্যা করেছে, তাদের ফাঁসিতে ঝুলিয়ে কার্যক্রম করে দেখাতে হবে এই বাংলাদেশের সাংবাদিকদেরকে। যদি এমনটা না করা হয়, আমরা এখান থেকে বলে দিচ্ছি আজকে, যদি আরো কোনো আমাদের এই সাংবাদিক ভাইদের উপর এরকম ভাবে কোনো নির্মম ভাবে হত্যা এবং হুমকি দেওয়া হয়, আমরা ঘরে বসে থাকবো না, আমরা চুরি পরে থাকবো না, আমরা মাত্র কঠোর প্রতিবাদ করব। এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। আমরা অনেক ধন্যবাদ। এবার আমরা কথা শুনবো ডেইলি কান্ট্রি টুডে কান্ট্রি
কান্ট্রির সিলেট জেলা প্রতিনিধি এবং দৈনিক কালজয়ী পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি সুয়েল তালুকদার, সাংবাদিক সুয়েল তালুকদার বক্তব্য রাখবেন সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গেছে পরশু সন্ধ্যার সময় দিবালুকে হাজার হাজার মানুষের সামনে জাতির বিবেককে সংবিধানের ৪র্থ নম্বর স্তম্ভ যারা আমরা সাংবাদিকরা অন্যায় বিরুদ্ধে কথা বলি, সত্য প্রকাশ করি, বিকাল ৪টার সময় আমাদের সাংবাদিক তুহিন ভাই উনি চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি একটি লাইভ করেছিলেন। এর 4 ঘন্টা পরে উনাকে দিবালুকে উনাকে প্রকাশ্যে জব করে তারপরে খুনিরা এখান থেকে নির্ভয়ে পালিয়ে যায়, যা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা জানি বিগত সরকার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে এবং মানুষের অধিকার হরণ করেছে। আমরা জুলাই পরবর্তী দেখেছি সাংবাদিকদের মাধ্যমে এই হত্যা আবার শুরু হয়েছে। আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের একজন সহকর্মীকে এভাবে হত্যা করা হয়েছে। আমরা সমস্ত সাংবাদিকরা, সিলেটের যত বিবেকবান সাংবাদিকরা আজ আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি যে এই হত্যার ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো, আমরা মাঠ থেকে যাব না। আপনার সুপ্রিয় অনলাইন যোদ্ধারা, আপনারা যেভাবে অনলাইন ফেসবুকে মিডিয়াতে দেখেছেন এই দিনে 5টি হত্যাকাণ্ড হয়েছে। আরেকটি মৌলভীবাজারে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে ওনাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারপরে রাত 10টার দিকে সিলেট আলী আমজদের গলির নিচে সিলেটের বুকেতে এসপি সাহেবের বাজারের সামনে এবং থানার থেকে 300 গজ দূরে সেখানে সন্তান ব্যবসায়ীকে হত্যা করেছে। এইরকম যদি বাংলাদেশে হত্যা এবং অবিচার চলে তাহলে এই স্বাধীনতা আমরা কিসের জন্য সাংবাদিকরা এনেছি? এই পৃথিবীতে সাংবাদিকরা হলে গণতন্ত্র রক্ষা করে। আমরা গণতন্ত্র রক্ষা করার যে বিশাল দায়িত্ব আপনারা আমাদেরকে দিয়েছেন, আমরা যদি সত্য প্রকাশ করতে না পারি তাহলে তো সেই রকম স্বৈরাচারের মতন বিগত দিনে যারা দেশে বিদেশে স্বৈরাচারী করেছিল এইরকম অবস্থান হবে। আমাদের দাবি, আমাদের তুহিনস যারা সাগর রুনি ওনাদেরকে হত্যা করা হয়েছে, আজ 14-15 বছর হয়েছে, এর কোনো বিচার বাংলার মাটিতে নাই। আমাদের সরকারের কাছে দৌড় দাবি জানাচ্ছি সিলেটের সমস্ত অনলাইন মিডিয়া এবং সাংবাদিক ভাইদের পক্ষ থেকে আপনারা যেভাবে সোচ্চার হয়েছেন, আমরা যেভাবে মানববন্ধনে আমরা সবাই এসেছি, এই মানববন্ধন থেকে আমাদের অঙ্গীকার হবে আমরা সত্য তুলে ধরবো। আপনারা আমাদের সবাই দেশ ও জনগণের আপনাদের আমাদের পাশে থাকবেন বলে এই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আমাদের সমস্ত সাংবাদিক ভাইরা সুস্থ থাকুক, ভালো থাকুক, আপনারা ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমরা ধন্যবাদ। আমরা এবার কথা শুনবো সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যিনি সিলেট প্রবাস বাংলা টিভির সিলেটের দায়িত্ব পালন করছেন। সাংবাদিক শফিকুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা সবাই কিন্তু বিশদে বিস্তারিত বলেছেন। আমি শুধু এতটুকুই বলবো, যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং অন্যথায় আমরা আবারও এই রাজপথে নেমে আসব। ধন্যবাদ। আমরা সংক্ষেপে কথা শুনবো, যিনি আমাদের এই একজন ব্যবসায়ী এবং একজন গোয়েনঘাট সংবাদ পত্রিকার সম্পাদক এবং আমাদের সকলের পরিচিত রহিম ভাই। সংক্ষেপে জানতে চাই, আপনি একাত্মতা প্রকাশ করেছেন, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। সাংবাদিকদের এই যে হত্যা, এগুলো নিয়ে আপনার পক্ষ থেকে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত এবং বিভিন্ন অনলাইন মিডিয়ার পক্ষ থেকে আজকের এই আয়োজিত গতকালকের আগের দিন নৃশংসভাবে গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে সিলেটের ঐতিহ্যবাহী শহীদ মিনারে আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক বৃন্দ, সমবেত নগরবাসী, প্রশাসনের ভাই বন্ধুগণ,
আসলে দুঃখজনক হলেও সত্য, আমরা স্বাধীনতা বারবার অর্জন করেছে। স্বাধীনতা অর্জন করার পরে বাংলার জমিনে একজন মানুষ, একজন কলম সৈনিক স্বাধীনভাবে বাস করতে পারছে না। এটা কোনো সময় হতে পারে না। আমরা এই সিলেটের শহীদ মিনার থেকে তীব্র নিন্দা জানাচ্ছে এবং অনতি বিলম্বে সেই ঘাতক নির্মম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। তা না হলে যদি সাংবাদিক বৃন্দ সিলেট থেকে আন্দোলন শুরু করে, সেই আন্দোলনের দায়ভার অবশ্যই প্রশাসনকে নিতে হবে। প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলে দিতে চাই, আমি সেই গোয়েন্দা বাহিনীর কাছে আমার প্রশ্ন, গোয়েন্দা বাহিনীর কাজকে এখনো পর্যন্ত সেই ঘাতকদের ধরতে পারলো না। গোয়েন্দা বাহিনীর কাজকে আমার সেটা প্রশ্ন। এই আবেদনকারীদের ধন্যবাদ জ্ঞাপন করছে। আগামীতে সকল কর্মসূচিতে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। সবাইকে ধন্যবাদ। অনলাইন প্রেস ক্লাব জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ।